তুই তো শিখে গেছে দেখছি। শুভ সকাল বন্ধুরা। তো আজকে মামিরা এসছে, দুদিন হলো। তো দ্বিতীয় দিনে আজকে মামিদের আবার যাওয়ার প্ল্যান রয়েছে। তো অনেক বলে রাখতে তো পারলাম না। যাই হোক, সকালবেলায় একটু চাটা করা হলো, মামিরা সব বসেছে, আমিও একটু বসলাম সবার সঙ্গে চা খেতে। ভাইয়েরা এখন ওঠেনি, সবাই ঘুমাচ্ছে। যাই হোক, ছুটির দিন, তাদের একটু ঘুমটা পুষিয়ে নেবে, কারণ সারা সপ্তাহ ডিউটির জন্য হয়তো ঠিকঠাক ঘুমাতেও পারে না। তো রবিবার দিনকে একটা ছুটি পায়, তো ছুটির দিনটা একটু সুন্দর করে ঘুমিয়ে কাটায়। তো সবাই উঠবে, সময় হলেই উঠে পড়বে। একটু বেড়াতে আসলে একটু আলস্য বেশিই হয়। আর তাছাড়াও গেল দিন যা আনন্দ করতে গিয়ে যা দৌড়াদৌড়ি ঝাপাঝাপি হয়েছে, তাতে করে একটু শরীরটা... টুনু ম্যাডাম কিন্তু ভাইকে খুব সুন্দর পড়ায়। যতবার ও এখানে এসছে ততবার কিষাণুকে কিন্তু পড়িয়েছে, আর কিষাণু খুব মজা করে পড়ে টুনুর কাছে। তো ইন্টারেস্ট আছে, তো সেই ইন্টারেস্টটাই আমরা কাজে লাগিয়ে টুনুকে দিয়ে একটু পড়াশুনো করিয়ে নিচ্ছি। তো এই যে চলছে বন্দোবস্ত, বাচ্চা পার্টি, লস্যি। বাবা, জল তো দিয়েছি মনে হচ্ছে ওর মধ্যে। বাবা, বাবা সবাই তো মস্তুরি দেখছি, সবাই পারে, সবাই পারে দেখছি। হ্যাঁ, সবাই একটু একটু করে করো, ওইখানে নিয়ে আসো, সবাই একটু একটু করে করে দেখি। বাবা, শুরু তো করেনি, দাঁড়াও, শুরু তো করেনি, হয়েছে? ও, তুই তো শিখে গেছে দেখছি। তাহলে তুমি আমাকে না ডেকে তুমি খেতে বসলা কেন বাবা? তুমি আমাকে ডাকতে পারতা, আমি আসি কি না আসি সেটা তোমার। হ্যাঁ, তো ব্রেকফাস্ট হচ্ছে এখন, চলো। ভালো হয়েছে, আর একটু দই লাগতো। তো ব্রেকফাস্ট এটা ওটা দিয়ে হলো। কালকের সব অনেক কিছু বেঁচে দিয়েছিল, তাই একটু একটু করে খাওয়া হলো। তো খাই না সকালবেলায় সেরকমভাবে কিছু, তো তবুও সব এটা ওটা দিয়ে হয়ে গেল। এবার দুপুরের জন্য রান্না হচ্ছে, ডিম ভাত হবে বলছে, আজকে বেরিয়ে যাবে। ডিম ভাত খালি না, তারপরে দিয়ে মাছের ডিম দিয়ে, আচ্ছা, তারপরে কুমড়োর পাতা বাটা, ওরা খায়নি কোনোদিন, তাই নতুন জিনিস খাইয়ে দিচ্ছে ওদের। আর আম সব দিয়েছে ওদেরকে, আম সব ব্যাগে ব্যাগে বলছি তো, যে যা পারিস নিয়ে যা। আর আবার ভাই বোরা এত ভালো ভালো কি বলবো, এসে আমাকে কিছু করতে দেবে না। আমি জোর করে হাত ধরে সরিয়ে দিয়েছি, আমি তোমরা যা তোমরা বাড়িতেও করে খাও, আমি করছি। তাও আগে আর এক ভাই বউ হয়েছে বসে গেছে ডিম আলু শুনতে। নিজেরাই করে করে রান্না বান্না করে সব হেল্প করছে। ডিম আলু সিদ্ধ হয়েছে, এগুলো ছাড়িয়ে রান্না হবে। তো মাছের জন্য একটু খাবার বানালাম, ওই ভাত টাতগুলো ছিল তো সেগুলো দিয়ে, আর ওই খোল কুড়ো আটা এসব দিয়ে মিক্স করে 3টে বল বানিয়েছি বড় বড়। তো এগুলো দেবো এখন খেতে মাছদেরকে। মাছ চাষ করতে গেলে খাবার দিতে হয়, আর যারা বাড়ির জন্য বাড়ির পুকুরে যারা অল্প মাছ থাকে, ছোট পুকুর, তাদেরকে আর খাবার দিতে হয় না সম্ভব। কিন্তু বেশি মাছ তারপরে ঠিকঠাক মানুষ করতে গেলে একটু দিতে হয় খাবার, নইলে বড় হবে না তাড়াতাড়ি।
যারা খাবার না দেয় তারা ওই আর কি হয় কোনো রকমে আর কি, অনেক দিন লাগে বড় হতে, বড় হয় না খুব একটা এরকম। যাচ্ছি আমরা স্নান করতে বাড়িতে ঘুরে নদীতে, সবাইকে নিয়ে যাচ্ছে আজকে। তো আমরা যাচ্ছি স্নান করতে বাঁশ বাগানের মধ্যে দিয়ে দিয়ে সোজা একেবারে জলের মধ্যে, সোজা একেবারে নদীর ঘাটে। আজকে এই কঞ্চিগুলো বাঁধানো যেন পায়, দেখো। হ্যাঁ এই ঘাটটা এইখানেই নামছিলাম তো কালকে। এই কিষানো তুই একা একা নেমে গেলে কি? এই তুই একা একা নেমে যাচ্ছিস কেন? ওটো 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 দাঁড়া, আমরা নামবো। কি সাহস কত বড়! হ্যাঁ হ্যাঁ এখানে তুমি ওকে না, কোনায় নামলে হবে না, এটা পুকুর না নদী, এখানে স্রোত আছে, ওইদিকে চলে যায় টেনে নিয়ে। চলো এক এক করে নামবো, চলো। বাবা জলে দাঁড়া, ওইখানেই থাকবি কিন্তু। চলো আসতে দেখি। হ্যাঁ না না এখান দিয়ে না, কি সুন্দর পায়রা। হ্যাঁ নিয়ে যাবো, থাক, যেও না কাদার মধ্যে, যেও না, চলো। তো হঠাৎ করে এই মানে প্রত্যেক দিনই প্রায় এরকমই হচ্ছে, সন্ধ্যের দিকে এরকম আকাশ মেঘলা করে মানে হাওয়া আসছে প্রচুর, এরকম হচ্ছে। তো এর মধ্যে মামিরা সব বেরিয়ে যাবে বলছে, এটা তো একটা চিন্তার বিষয়। তো টোটোও চলে এসেছে, কিষানও বলছে যেতে হবে না সবাইকে। হ্যাঁ সবাই রেডি সেটি গো হয়ে গেছে, রেডি সেটি গো, গো হয়নি, রেডি সেটি হয়ে গেছে, গো হতে বাকি। তো বললাম আজকে যেতে হবে না, সবাই রেডি। দাদা সামনের দিকে এগিয়ে মানে হোসট খাইলে উমলিকে পড়বে তুমি। না না আমার এই যে সেটা না, মানে যদি হোসট তো সামনের দিকে চার জন না, ওই চার জন ওখানে অত এমনি নিচে আমরা আমের ব্যাগ সামনে যাবে না না চলো, মামিদেরকে তো দেখাই যাচ্ছে না। লাইনের উপর দিয়ে চলে যাবি, তাহলে আর ওই বোবা যদি তাহলে চিন্তা নেই, আর বাড়িতে ফিরে রেল গেটের ওখানে নামি, রেল গেটের নবজীবন যাব, রেল গেটের ওখানে নামি তাহলে। তো ওরাও বেরোলো, শুরু হয়ে গেল বৃষ্টি। বললাম যে মেঘ ঝড় বৃষ্টির মধ্যে বেরিও না, তো বেরিয়ে গেল। কাজ আসলে কালকে সোমবার, সবার অফিস সব খুলে যাবে, তো যার যার মতন বেরোবে, তো সেই কারণে আর কি আর রইলো না। তো বললাম এখান থেকেই সোজা চলে যাবে অফিসে যার যার মতো, তো সেটা শুনলো না। দেখো বেশ ভালোই বৃষ্টি হতে শুরু হয়ে গেল। তো যেতে যেতেই যদি ভিজে টিজে যায় এখানে বলো তো, গাড়িটা আবার ঘরে তুলে দিলাম। দেখো কি কপাল, সারা দিনটা খুব ভালো গেল, আর বিকেলবেলা ওরা বেরোবে আর শুরু হয়ে গেল ওরে ঝড় আর বৃষ্টি।
আমার মনে হয় এই অর্ধেক রাস্তাও যায়নি, শুরু হয়ে গেছে। ওরা তো মনে হয় ভিজে পুড়ে আসবে এখানে। বলো দেখি কি সমস্যাটা হয়ে গেল। তো ফোন করে বলি দেখি যে চলে আসো, এই ঝড় বৃষ্টির মধ্যে আর যেতে হবে না। কি অবস্থা, এই সারা দিনটা কি সুন্দর ওয়েদারটা গেল, এত আনন্দ করলাম, স্নান করলাম, ঘুরলাম, খেলাম দিলাম, হঠাৎ করে শুরু হয়ে গেল। ইস, বলো দেখি কি অবস্থা। ওরাও গেল, শুরু হয়ে গেল। এই কিষানু বাবা, জলে পা দেয় না, ঠান্ডা লাগবে। হ্যাঁ এই গেছে। কিষানুকে আটকে রাখবার জন্য আমাকে মা বললো যে কিষানুকে দেখ আমি যাই। তা আম বেশি পড়েনি আসলে, আমার বেশি গাছে নেই, ওই 2-4টে আম পড়েছে, ওইটা মা বলছে আমি নিয়ে আসছি। তো এখন যে গাছে আমগুলো আছে ওগুলো মানে পড়তেও চাইছে না কেন কি জানি, শুটকো হয়ে যাবে না কি। এই দেখো আম রয়েছে এখনো, কিন্তু পড়ছে না। এই দেখো গাছের থেকে আম ছিঁড়েছি, পাকা আম। এই দেখো পাকা আম। ইয়া দেখো এখানে। কোনটা খাওয়া, এটা না এটা? এটা ভালো, এটা গাছের থেকে ছিললাম, এটা ভালো। এটা ভালো, এটা আমি খাবো, ছেলে না থাকে। টেস্ট করে দেখো নাকি? করো একটু টেস্ট। না ওটাও তুমি করো। ঠিক আছে তাহলে, তাহলে ঠিক আছে। ছেলেগুলো আসলো, ওরা যে একটা আম পেরে খাবে তা না, এটা কি সব মতলব। ওদের হচ্ছে গিয়ে ঘরে আম ছিল, সেগুলোই ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। বললাম যে আম গাছে ওঠ, উঠে খা, কত খাবি। হ্যালো। তো ঘরটা কি সুন্দর জমজমাট ছিল 2 দিন, গেল দিন আর আজ বিকেল পর্যন্ত। তো এখন পুরো ফাঁকা হয়ে গেছে। তো আর কি করা যাবে, অতিথিরা তো আর দিনের পর দিন থাকতে পারবে না, তাই না? তো ওরা আগের বারে এসেছিল, তখন প্ল্যান করে গেছিলো আবার একদিন আসবো, খুব চুটিয়ে মজা করবো সবাই মিলে। আর সবাই তো আগের বার আসেনি, কেউ কেউ এসেছিলো, তো ওরা সব প্ল্যান করে গেছিলো। তো এসে খুব মজা করলাম, ওদেরকে নদীতে স্নান করেছি, খুব আনন্দ পেয়েছে। ওরা একটু ওই দীঘা টিঘা ঘুরতে খুব ভালোবাসে, মাঝে মধ্যেই দীঘা যায়। তো সেই জন্য এখানে এসে এই নদীতে স্নান করে খুব মজা পেয়েছে। সমুদ্রে স্নান করা অভ্যাস। তো যাই হোক, সবাই খুশি, সবাই খুব ভালো আনন্দ করেছে, আর আমরাও তার সাথে বেশ মজা করেছি। তো দিনটা মানে আনন্দের দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যায়, এটাই হচ্ছে ব্যাপার। তো গেল, আবার দেখি আবার কখনো আসবে, তখন আবার আনন্দ করব, এটাই আশা করি। মায়ের হাতের এই ব্যান্ডেজটা তো মাঝে মাঝে লাগাতে বলেছে, কিন্তু লাগানো তো হয় না আসলে। মাও একটু আলসেমি করে যে ওটা বাঁধা থাকলে একটু অসুবিধা হয়, তো সেই কারণে নিজেও বাঁধে না ঠিকঠাক। তো আমার আবার মনে পড়লো, তো বললাম যে একটু বেঁধে নাও। তো বেশ কিছুদিন তোমাদের কোনো কমেন্টস নেওয়া হয় না, আর তাছাড়াও লাইভেও আসা হচ্ছে না, তাই না বলো? লাইভে বেশ কয়েকদিন আমরা খুব ভালো গল্প করেছি, মজা মজা হয়। তো যাই হোক, কয়েকটা কমেন্টস নিয়ে আজ তারপরে লাইভে একদিন আসবো আবার, অনেক মজা করব। তো ফার্স্ট কমেন্ট নিচ্ছি হচ্ছে গিয়ে কবিতা সেন। খুব ভালো লাগলো ব্লগ পেয়ে, সোনা বাবা যেন জঙ্গলে না যায়, সাবধানে রেখো, খুব পাকা বুড়ো হয়েছে। হ্যাঁ, বড় হচ্ছে না আরও বেশি, মানে আর তারপরেও টিউশন যাচ্ছে, স্কুলে যাচ্ছে, নানান জনের সাথে মিশছে, নানান বাড়ির বাচ্চাদের সাথে মিশছে, ও আরও বেশি মানে শিখছে। তো শিখে শিখে বেশি রকম আর কি পাকামি শুরু করেছে। তো যা বলে মাঝে মধ্যে, বাপরে শুনলে অবাক হয়ে যাবে।
সব কিছু তো আর শ্যুট করা যায় না, না? তো যাই হোক, আর একটা কমেন্টস নিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে ঝুমা সিনহা, জমি খুব ভালো লাগছে, তুমি আর কাকু মিলে কি সুন্দর সত্য করলে। আচ্ছা, সাপের ডিম দেখেই কি ভয় লাগছে, কৃষাণুর পুকুরে চানের নেশা লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার সাথেটা খুব সুন্দর হয়েছে। আর এরকম জাল দিয়ে রসটা শুকিয়ে নিলে না খুব ভালো হয়। তবে রোদ্দুর ঠিকঠাক না থাকলে মুশকিল, ও মানে খারাপ হয়ে যায়। আর জমিটা, হ্যাঁ সে ঠিকঠাক করছি, চাষ করতে হবে, আরও অনেক প্রসেস আছে, একটা একটা করে করতে হবে, দেরি আছে। সর্ষে লাগাবো এখন, তারপরে কিছুটা কচু লাগাতে হবে, তারপরে নানান রকমের চাষের প্ল্যান আছে, বলবো, সব দেখবে, জানবে। চলো, তারপরে সীমা কর্মকার, সাপের যে ডিম দেখলাম, রাত বিরেতে অন্ধকারে বাগানে না যাওয়াই ভালো। সন্দীপ, খুব সাবধান। যাই হোক, খুব ভালো লাগলো ব্লগটা, ভালো থেকো সবাই, কৃষাণুর সোনাকে অনেক আদর। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, সাপকোপ আমারও ভীষণ ভয় লাগে, হয়তো গ্রামে থাকি সেই জন্য একটু সাহস করে বেরোই, কিন্তু জঙ্গল টঙ্গলে যাই, কিন্তু সাপ দেখলে আমার ভীষণ ভয় লাগে। ওই জিনিসটাই একটা আছে, খুব বেশি ভয় লাগে, তাছাড়া অত কিছু ভয় কিছুতে আর লাগে না। জয়তী মিত্রা লিখেছে, সন্দীপ কাল ভিডিও এলো না কেন গো? আজ ভিডিও দেখে ভালো লাগলো, এত বড় সাপের ডিম এই প্রথম দেখলাম। আচ্ছা, এই যে কমেন্টসগুলো পড়ছে, এটা হচ্ছে গিয়ে আগের দিনের ভিডিও, গেল দিন তার আগের দিনের ভিডিওর সাপের ডিম দেখেছিলাম সেটা। তো যাই হোক, হ্যাঁ আগের দিন আসেনি, ঝড় বৃষ্টির কারণে আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছিলো, এই কিছু কারণের জন্য আর হয়নি, এডিটিং করতে গিয়ে আর সময় পাইনি, তারপর রাত হয়ে গেছিলো, তো রাতে আর ছাড়িনি, তো পরের দিন একদিন গ্যাপ দিয়ে দিয়েছে, আর কি করব। তো যাই হোক, ঘুম পেয়ে গেছে। তো চলো আরেকটা কমেন্টস নিই। নন্দিতা মহন্ত লিখেছে, সন্দীপ, কৃষাণু খুব দুষ্টু, নজর রাখো কৃষাণু উপরে, একা ছেড়ো না। শ্রাবন্তী ভৌমিক, দারুণ ভিডিও, সাপের ডিম দেখে ভয় লাগলো। হ্যাঁ, ভয় লাগারই কথা, আমারও লেগেছে। ডালিয়া রয়, উরি বাপরে, সাপের ডিম, সাবধানে সব চলাফেরা করো ভাই সন্দীপ। হ্যাঁ, ডিমগুলো সব নষ্ট করে দিয়েছে অবশ্য, তবে এরকম কত জায়গায় আছে তার কোনো ঠিক আছে নেই, তো পুরনো এসব ইট ফিট খুব বাজে, কি বলবো। ফারিদা হাসনাত, ব্লগ খুব সুন্দর, থ্যাংক ইউ। সোনা বাবাকে সাবধানে রেখো, সাপের ডিম যখন দেখা গেছে তখন আছে সাপ। হ্যাঁ, অবশ্যই আছে, তো অবশ্যই। অনুমিতা মুখার্জি উনি লিখেছে এই কমেন্টসটা। তো যাই হোক, চলো, হ্যাঁ সাপ তো আছেই, তো কোথাও না কোথাও আছে, তারপরেও দেখা গেছে, অন্য বাড়ির লোককেই বললো যে ওনাদের আশপাশ দিয়ে নাকি ঘোরাঘুরি করছে, পাগলের মতন মানে দৌড়াদৌড়ি করছে বাড়ির উপর দিয়েই, এরকম হয়েছে, তো খুব রিস্ক। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে এন্ড করছি, আগামী দিন আসছি আবার নতুন আর একটা ব্লগ নিয়ে। তো চলো, বাই বাই, গুড নাইট।